দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনার বাবু কি ঘুমের ভিতরে মুখ হা করে ঘুমায়, লালা পরে, নাক ডাকে, সারা রাত এপাশ ওপাশ করে, ঘুমাতে গেলে উপরের অংশ বেশি ঘামে, তাহলে হ্যাঁ, আপনার বাবু কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা যেটা ঘুমের ভিতরে শ্বাসকষ্ট বা শ্বাস বন্ধ হয়ে যাওয়া রোগে ভুগছে। যেইটি নিয়ে অনেক কম আলোচনা হয়, আমি বলবো এটি খুবই কমন একটি সমস্যা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আপনার বাবু কিন্তু সেই রোগে ভুগছে। অবশ্যই আপনার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। জি দর্শক, আজকে আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের ভিতরে শ্বাসকষ্ট, এবং কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন আপনার বাবু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে ভুগছে। সেই কারণগুলো চলুন বা সেই লক্ষণগুলো আমরা আগে জেনে যাই। নাম্বার ওয়ান, আপনার বাবু যদি রাতের বেলা ঘুমের ভিতরে মুখ হা করে ঘুমায়, নাম্বার ওয়ান, যদি সে নাক ডাকে। তিন নম্বর, তার ঘুম ভালো হচ্ছে না, দেখেই বোঝা যায় সারা রাত সে এপাশ ওপাশ করছে। অনেকের মা বলে স্যার সারা রাত আমার বিছানায় চক্কর দিতে থাকে। মুখ উল্টা করে পিছনের অংশটা উপরে তুলে অনেক বাবু ঘুমায়, মাথা নিচু করে পিছনের অংশ উপরে দেয়, তাহলে বুঝবে তার সেটা কিন্তু শ্বাসকষ্টের লক্ষণ। মা বলে স্যার ঘুমাতে গেলে উপরে অংশ ঘেমে যাচ্ছে, সেটি কিন্তু শ্বাসকষ্টের লক্ষণ। এবং মুখে বেশ গন্ধ হওয়া এবং লালা পড়া, এগুলো যদি আপনার বাবু থাকে, দিনের বেলা অতিরিক্ত ঘুম ঘুম ভাব, এরা ঘুমিয়ে পড়ছে, তাহলে কিন্তু বুঝতে, মনোযোগ ধরে রাখতে পারছে না, তাহলে বুঝতে হবে এই সবকিছু কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ওএসএ রোগের লক্ষণ। এবং এই রোগগুলো বা এই লক্ষণগুলো কেন হয়, কিছু কারণ হয়, সেই কারণগুলো আমরা জেনে নিই, তাহলে ভিডিওটি বুঝতে সুবিধা হবে। নাম্বার ওয়ান, আমি বারবার বলি, অ্যাডেনয়েডে যদি কারো সমস্যা থাকে, অর্থাৎ পিছনে একটি টনসিল আছে, এটা কিন্তু এক ধরনের টনসিল, যেটি আমরা যে টনসিল বুঝি তারও পিছনে থাকে, এটা মুখ হা করে এটা এক্সরে করতে হয়, এক্সরে ন্যাজোফ্যারিংস করে অ্যাডেনয়েড বের করা যায়। অ্যাডেনয়েড বড় থাকলে কিন্তু বাবুদের এই ধরনের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে, ঘুমের ভিতরে শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে, এক নম্বর। দুই নম্বর, অনেকের মুখে চোয়াল ছোট থাকে, ওই তুলনায় জিহ্বা বড় থাকে, তাদের এই প্রবলেম হতে পারে। যদি নাকের হাড় কারো বাঁকা থাকে তাহলে এটা হতে পারে। যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে কিন্তু এগুলো হতে পারে। সুতরাং এই ধরনের কারণগুলো যখন থাকবে, তখন কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা এই রোগের লক্ষণ। এবং যেটি খুবই ইম্পর্টেন্ট, এখন আমাদের দেশে আমাদের ঘরে ঘরে বেড়ে গেছে স্থূলতা বা ওবেসিটি, মোটা হয়ে যাওয়া। বাবুরা এখন ফাস্ট ফুড খায়, ওবেসিটি বা মোটা হয়ে যাওয়ার কারণে কিন্তু রাতের বেলা বাবুদের ঘুমে ডিস্টার্ব হয়, সারা রাত এপাশ ওপাশ করতে থাকে, মুখ হা করে ঘুমায়, লালা পরে, নাক ডাকে। এই সবকিছু কিন্তু অত্যন্ত ভয়াবহ বিপর্যয় আপনার বাবুর জীবনে ডেকে আনতে পারে। সুতরাং ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে রিমেডি কি, আমি বলেই দিচ্ছি, যখনই অ্যাডেনয়েড হবে, অ্যাডেনয়েড যে আপনার জন্য আপনার বাবুকে আপনার ডাক্তার কিছু চিকিৎসা দেবেন। অ্যাডেনয়েডের 4টা গ্রেডিং আছে, 1 2 3 4। আমরা বলি 1 আর 2 পর্যন্ত আমরা এক্সরে করেই বার করি, সেটি মেডিকেলি ম্যানেজ করা যায়। আমরা কিছু ওষুধ দিই এবং নাকে একটা স্প্রে দিই। গ্রেড 3 বা গ্রেড 4 হলে কিন্তু সেখানে সার্জারি প্রয়োজন হতে পারে। অ্যাডেনয়েড না ফেলে দিলে কিন্তু বাবুর সমস্যা হতে পারে। কি ধরনের সমস্যা হতে পারে? বাবুর মানসিক বিকাশের সমস্যা হতে পারে, যেহেতু কন্টিনিউসলি অক্সিজেন ব্রেনে কম যায়, বাবু খুব খিটখিট হয়ে যায়। এই ধরনের বাবুদের এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, যে সমস্ত বাবুরা অতিরিক্ত দুষ্ট, অত্যন্ত অস্থির, সারা ঘর দৌড়াচ্ছে, তাদের কিন্তু আমরা অ্যাডেনয়েড এক্সরে করি, কারণ আমরা ধরে নিই তাদের ব্রেনে অক্সিজেন কম যাচ্ছে। অতিরিক্ত দুষ্টামির একটি কারণ কিন্তু এডিএইচডি। 2 নম্বর, হৃদরোগের সমস্যা হতে পারে, কারণ অক্সিজেন কম যায়, যার ফলে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো সমস্যা হতে পারে। 3 নম্বর, যেটা খুবই ইম্পর্টেন্ট, বাবুদের রাতে ঘুম হয় না, যার ফলে বাবুদের গ্রোথ হরমোন তৈরি। আপনি জানেন, আমি বলেছি গ্রোথ হরমোন রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত সবচেয়ে বেশি তৈরি হয়, যে হরমোন আমাদের লম্বা হতে সাহায্য করে। তাইলে এই ভালো ঘুম না হওয়ার কারণে বাবুর গ্রোথের সমস্যা হতে পারে। বাবুর মনোযোগ কমে যায়, কারণ তার রাতে ঘুম হয় না, সকালবেলা স্কুলে সে ঘুম ঘুম ভাব থাকে, খিটখিট হয়ে যায়, মনোযোগ ধরে রাখতে পারে না, যার ফলে স্কুলের পারফরমেন্স তার খারাপ হতে থাকে। সেই সাথে মুখের চোয়ালের বিকৃতি ঘটে, উপরের চোয়ালগুলো উঁচু হয়ে যায়, দাঁতের অ্যালাইনমেন্ট বেঁকে যায়। এই সমস্ত সব কিন্তু প্রবলেম অ্যাডেনয়েড বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে হতে পারে। সুতরাং আপনার ডাক্তার অবশ্যই আপনি শরণাপন্ন হবেন যদি আপনি দেখেন বাবুর মেধায় প্রবলেম হচ্ছে, বাবু মনোযোগ ধরে রাখতে পারছে না, আর এই লক্ষণগুলো হচ্ছে। তাহলে আপনার বাবুকে আপনি প্রয়োজন চিকিৎসার পরামর্শ নেন। যদি অ্যাডেনয়েডের প্রবলেম থাকে, চিকিৎসক প্রয়োজনে অপারেশন করবেন। সিপ্যাপ বলে একটা মেশিন আছে, যাদের ঘুমে প্রবলেম হতে থাকে তাদেরকে আমরা সিপ্যাপ মেশিন দিই। ওজন কমানো, ফাস্টফুড কম খাওয়া, এগুলো আমরা বলবো। এবং সুন্দর একটু ঘুমের অভ্যাস তৈরি করা, টাইম মতো ঘুমানো। আমরা বলবো রাতের বেলা বাবুরা জেগে থাকে, মোবাইল দেখতে থাকে, সুন্দর সুন্দর একটি ঘুমও কিন্তু এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থেকে আপনার বাবুকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। তো দর্শক, আমি আজকে মনে করছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি শব্দ, এটা নিয়ে কম আলাপ হয়। যদি এই লক্ষণগুলো আপনার বাবু থাকে, অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন, না হলে কিন্তু তার মানসিক, সামাজিক এবং স্বাস্থ্যগত ঝুঁকি দীর্ঘমেয়াদী তৈরি হতে পারে। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।